ট্যাক্স রিটার্নে ভুল করেছে তারা কিভাবে সতর্ক থাকবেন এই যে ট্যাক্স যেটা রিফান্ড আটকে যাতে না যায় তাদের? ইফ দি ইনকাম ইজ 65,000 ক্যান গেট ইআইটিসি ট্যাক্স ক্রেডিট? যদি 3 জন চাইল্ড থেকে থাকে তাহলে যত সামান্য ইআইটিসি হয়তো পেলেও পেতে পারেন। ধরুন কেউ আগের বছর ট্যাক্স রিটার্নে ভুল করেছে, করতেই পারে, অনেকেই নিজেরা করতে যে বা অনেক সময় অনেকেই কিছু ঘোস্ট ট্যাক্স প্রিপেয়ার থাকে তাদের কাছেও যায়, তো যে কোনো কারণেই হোক ট্যাক্স রিটার্নে ভুল করেছে তারা কিভাবে সতর্ক থাকবেন এই যে ট্যাক্স যেটা রিফান্ড আটকে যাতে না যায় তাদের কিভাবে সতর্ক থাকবে তারা? ট্যাক্সের ব্যাপারে একটা জিনিস আমি সবসময় বলে থাকি যে অনেকেই বছরের মধ্যখানে আমাদের কাছে আসে যে ভাই এরকম ফাইল করেছিলাম, ফাইলটা অ্যামেন্ড করতে হবে। তো আমি সাধারণত বলে থাকি যে আপনি যদি ফাইলটা যেখানে করেছিলেন কোনো W2 মিস গেছে অথবা কোনো কিছু, যদি তার কাছেই ফেরত যান, ওনার কাছে কিন্তু পুরো ফাইলটা করা আছে, উনি শুধু অ্যামেন্ডেড ফাইলটাকে জেনারেট করবে এবং এই মিসিং W2 অথবা মিসিং ইনফরমেশনটা ইনপুট করবে এবং ফাইলটা করে দিবে। উনি একটু চিপার প্রাইসে আপনাকে দিতে পারবে। কিন্তু আমি যদি করি পুরো ফাইলটা আমাকে অরিজিনাল ফাইলটা প্রথমে করতে হবে, তারপর অ্যামেন্ডমেন্ট, আমার ফি একটু বেশি হবে, আপনি চিন্তা করেন। তো উনি বলে যে ভাই যার কাছে ফাইল করেছিলাম ওনার অফিস তো বন্ধ। ওনার অফিস বন্ধ মানে উনি আর নাই, অনেক দিন সাইন দেওয়া, একটা স্টিকার লাগানো, উইল বি ব্যাক ইন 5 মিনিটস কি 15 মিনিটস, আমি 4 ঘন্টা দাঁড়ায় ছিলাম, ওনাকে পাই নাই, উনি আসেন নাই। তো এই ধরনের প্রিপেয়ার অথবা এই ধরনের অফিস থেকে অবশ্যই একটু কেয়ারফুল হবেন। হ্যাঁ, অনেকের ইমার্জেন্সি থাকতে পারে, কোনো কারণে হয়তো অফিস সেই দিন বন্ধ, তাই বলে তারা উধাও হয়ে গেছে আমি সেটা বলছি না, কিন্তু এমন কোনো অফিসে যাবেন যেখানে যেন আপনি সারা বছর সার্ভিসটা পান, সেটাকে মেক শিওর করবেন এবং সেরকম অফিসকে আপনি অবশ্যই চুজ করবেন। সে কারণে এই প্রশ্নটি আপনাকে আমি করেছিলাম। যাই হোক, এরশাদ খান একটি প্রশ্ন লিখেছেন যে ইফ দি ইনকাম ইজ 65,000 ক্যান গেট ইআইটিসি ট্যাক্স ক্রেডিট? 65 চাইল্ড কয়জন? চাইল্ড কিছুই লেখেন, এইটুকুই বলে। আচ্ছা, 65,000 ইনকামে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ইউজুয়ালি থাকার কথা না। এই বছরের সেই টেবিলটা এখনো আসেনি। যদি 3 জন চাইল্ড থেকে থাকে তাহলে যত সামান্য ইআইটিসি হয়তো পেলেও পেতে পারেন, কিন্তু আমি আউট অফ মাই হেড আমি বলছি যে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়ার কথা না। অনেক ধন্যবাদ এরশাদ খান আপনার প্রশ্নের জন্য। সিরাজুম মুনিরা তিনি একটি প্রশ্ন লিখেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তিনি বলছেন যে আমি শুনেছি 2023 সালে যারা ট্যাক্স ফাইল করেছে তাদেরকে $400 করে দেওয়া হচ্ছে, অনেকে পেয়েছে, আমরা এখনো পাইনি, এই ব্যাপারে কিছু বলবেন কি? ধন্যবাদ সিরাজুম মুনিরা প্রশ্নের জন্য। 2023 সালের ট্যাক্স ফাইলিংয়ের উপর ভিত্তি করে নিউ ইয়র্ক স্টেট ওরা সেলস ট্যাক্স রিফান্ড স্টিমুলাস চেক দেওয়া শুরু করেছে। এটার জন্য কোনো আবেদন করতে হবে না। আপনারা যারা 23-এ ফাইল করেছেন এবং কিছু ইনকাম ক্যাটাগরি আছে সেটার মধ্যে যদি পড়েন আপনারা এই চেকটা অটোমেটিক পাবেন। কিরকম ইনকাম ক্যাটাগরি? ইনকাম ক্যাটাগরি হচ্ছে 75,000 পর্যন্ত সিঙ্গেল ফাইলার্স, তারা $200 পাবে। এর উপরে ইনকাম গেলে এটা কিছু কিছু করে কমে আসবে। 150,000-এর উপরে যদি ইনকাম যায় সিঙ্গেল ফাইলার তাহলে এটা একেবারেই উধাও হয়ে যাবে। আর ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলার 1,50,000 পর্যন্ত তারা $400 পাবে এবং এর উপরে যদি ইনকাম যায় তাহলে ফেজ আউট হয়ে আসবে এবং 300,000-এর উপরে ইনকাম হলে এটা টোটালি ফেজ আউট হয়ে যাবে। তো এটার জন্য কোনো
অ্যাপ্লিকেশন করতে হবে না, কোনো কিছু করার নেই। আমরা যতখানি জানি যে এই চেকগুলো অটোমেটিক আপনাদের কাছে আসবে। এই চেকটা কতদিন পর্যন্ত তারা ইস্যু করবে, মানে পাঠাবে কতদিন পর্যন্ত? এটা যদি একেবারেই না পায়, যারা পাবে না তারা কবে নাগাদ যোগাযোগ করতে পারে? আপনারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যদিও সরকার গভর্নর বলেছে যে বাই এন্ড অফ অক্টোবর অর মিডল অফ নভেম্বর তাদের মেইলিং শেষ হবে। তো তারপরও কিছুদিন অপেক্ষা করার পর ইন দ্য মিন টাইম আমরা হয়তো জেনে যাব যারা পাননি কিন্তু এলিজেবল টু গেট দিস, তারা কিভাবে যোগাযোগ করবে এবং কিভাবে এই চেক সংগ্রহ করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।